আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটে তাদের অনেককে বসানো হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, রক্ত দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করেছি, কোন নাস্তিককে বাংলাদেশের শিক্ষা কারিকুলামে থাকতে দেওয়া হবে না। বাধাহীন অবস্থায় কোনো মাহফিল করতে পারিনি। আল্লাহ তাআলা সেই রকম একটি অস্বস্তিকর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীনভাবে আল্লাহ পাকের কোরআনের মজলিস এখানে বসার এবং তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার এই রকম সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন কে? সেই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা মাহফিলগুলোর উপর নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, যারা এই দেশের আলেম ওলামাদের জবানে তালা লাগাতে চেয়েছিলেন, যারা মসজিদ মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন আখ্যায়িত করে এই দেশের আলেমদেরকে আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাসী বানানোর চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে, তারা কি দেশে আছে? আল্লাহ আছে না নাই? বিচার আল্লাহ করলে বাঁচার কোনো শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? এই বিশ্বাস আছে তো আমাদের? আমি আপনাদের সামনে পবিত্র কালামের একটা বিখ্যাত সূরা, সূরা আর রহমানের 4টা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছে এই ওহীর আয়াতগুলো তেলাওয়াত করেছে। যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসার মাহফিল, আমাদের দেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। একটা হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আধুনিক শিক্ষা, জেনারেল শিক্ষা। আরেকটা হলো সরকার কর্তৃক পরিচালিত আলিয়া মাদ্রাসার শিক্ষা। আরেকটা হলো এই দেশের ধর্মপ্রাণ জনগণের সহযোগিতায় পরিচালিত জনগণের মাদ্রাসা, কওমি মাদ্রাসার শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে আমরা কি লাভ করি? কোরআন এবং হাদিসের যেই বিশুদ্ধ তালিমের দর্শগার কওমি মাদ্রাসা থাকার কারণে আমাদের লাভ কি, না থাকলে আমাদের ক্ষতি কি? আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে আমাদের ছেলেমেয়েরা জাতির কল্যাণে কতটুকু ভূমিকা রাখছেন আর জাতিকে অধঃপতনের দিকে কতটুকু নিয়ে যাচ্ছেন, এইগুলি চেষ্টা করব আপনাদের সামনে আলোচনা করার। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা আমাদের দেশে চালু আছে, বিগত যেই সরকার পালাতে বাধ্য হয়েছে সেই সরকার যে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, এই শিক্ষার মাধ্যমে এই জাতিকে নাস্তিক আর বেঈমান বানানোর চক্রান্ত করা হয়েছে। এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার বানানোর কারণে বাংলাদেশের মুসলমানের ছেলেমেয়েরা আজকে ঈমান হারা হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বয়স্ক মুরব্বিয়ান ইকরাম যারা এখানে আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের ছেলে মেয়ে, আপনাদের ভবিষ্যৎ জেনারেশন নাস্তিক হোক আপনারা কি কেউ চান? সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশটা হলো মুসলমানের দেশ, বাংলাদেশটা হলো আল্লাহর পবিত্র ভূমি। এই পবিত্র জমিনে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা নাস্তিকের বেঈমানি এই দেশে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জায়গা কোনোদিন হতে পারে না।
আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরাও জানি, যারা পড়ি নাই তারাও জানি। আমার মুখে মুখে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম আছে, এর ভিতরে হাদিস শরীফে ৯৯টা নাম বিখ্যাত। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের স্রষ্টার নাম কি? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? দুনিয়াতে যত নাজ ও নেয়ামত ফলমূল আমরা ভোগ করি এগুলির স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহর পরিচয় দেওয়ার দরকার আছে? আর যদি পরিচয় নিতে চান, আল্লাহ নিজেই বলেন, আমি যে তোমার স্রষ্টা এটা পরিচয় নেওয়ার জন্য তোমাকে কোথাও যাওয়ার দরকার নাই। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার শরীরের ৩.৫ হাত অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবে আমি আল্লাহ যে তোমার স্রষ্টা। ঠিক না বেঠিক? আপনাদের এখানে আসার সময় দেখলাম দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর করে কিছু বোর্ডই সাজিয়ে রাখছে, আসেনি? বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে। বলেন তো, যেই কোম্পানি যে ডাইস দিয়ে যে প্রোডাক্ট তৈরি করে এটা কয়েক বছর পরে চেঞ্জ হয় কিনা? এই কোম্পানি এক ডাইসে কয়েক প্রকারের প্রোডাক্ট তৈরি করতে পারে না, কথা ঠিক না বেঠিক? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা যারা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি, আমাদের মারা আমাদের দাদিরা এক একজনের সন্তান ৭, ৮, ১০, ১২ আছে না নাই? বলেন তো, এক মায়ের ১০ সন্তান, তার ১০ ছেলের চেহারা মিল আছে না অমিল? একজনের চেহারার সাথে আরেকজনের মিল, একজনের নাকের সাথে আরেকজনের। বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ, এই ২০ কোটি মানুষের সাথে কারোর সাথে কারো মিল আছে? পৃথিবীতে প্রায় কত কোটি মানুষ? ৬০০ কোটির উপরে। কত? এই ৬০০ কোটি মানুষের ডিজাইন একরকম না ভিন্ন ভিন্ন? তাহলে এই ৬০০ কোটি মানুষকে ভিন্ন ভিন্ন সৃষ্টি করলেন কে? আল্লাহর কুদরতি শক্তি কি বুঝে আসে? আপনারা রোবট দেখছেন তো, দুনিয়ার সমস্ত প্রযুক্তি একত্রিত করে। বলেন তো, আমরা মায়ের পেট থেকে হাত নাড়ার যে পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন, যেভাবে আমরা আঙ্গুলগুলো নড়াচড়া করতে পারি, আমাদের হাত নাড়তে পারি, বসতে পারি, সেই রকম রোবটগুলো কি বসতে পারে? এই সুনিপুণ কারিগর কে? আমাদের স্রষ্টার নাম আল্লাহ। এখন আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিতরে হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট ডিগ্রি MA পাস করা পর্যন্ত আমাদের ছেলেগুলো নতুনভাবে বিজ্ঞান শিখছে। আমাদের স্রষ্টা আল্লাহ নয়, আমরা প্রাকৃতিক প্রাণী। কথা কর না? আল্লাহ আমাদের স্রষ্টা নয়। যারা বলে আল্লাহ আমাদের স্রষ্টা নয়, আমরা বানর থেকে তৈরি, শুনছেন না আপনারা? আমরা কি বানরের তৈরি? আমাদের আব্বার নাম কি? সবাই বলেন কি নাম? তো আমাদের আব্বা হলেন আদম, স্রষ্টা হলো আল্লাহ। আর কিছু কুলাঙ্গারের বাচ্চা নাস্তিকরা বলে, কয় আমরা প্রাকৃতিক প্রাণী, আমরা বানর থেকে সৃষ্টি হয়েছি। নাউজুবিল্লাহ কর। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, কি নাম? আল্লামাল কোরআন। আমার দিকে খেয়াল করেন, আর রহমান আল্লামাল কোরআন, এরপরে খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, আর রহমান, আমি আল্লাহ, আমি রহমান। আল্লামাল কোরআন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি। রহমানের পরে কার কথা? আপনারা আমার কথা বুঝেন না? আমি পঞ্চগড়ের ভাষা তো জানি না, আমার বাড়ি তো চিটাগাং, হুজুরের বাড়ি চিটাং, আমার কি কথা বোঝা যায়? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, হে দুনিয়ার মানুষ, আমি রহমান তোমাদেরকে কোরআন শিখিয়েছি। এরপরে আল্লাহ বলেন খালাকাল
ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, যে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি তাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি। বলেন তো আমরা যে কথা বলি এই যোগ্যতা কে দিলেন? আল্লাহ। কিন্তু আল্লাহ পাকের নিজাম হলো, আল্লাহর নিয়ম হলো, আল্লাহর কানুন হলো, আল্লাহ আমাদের আব্বা আদমকে সৃষ্টি করেছেন আগে, আমাদের নবী সৈয়দুল আম্বিয়া তাজদারে মদিনা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছে সবার পরে। ঠিক না বেটি? আদম আগে, কোরআন, সবাই বলেন কোরআন পরে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজাম, তার কানুন, তার নীতিকে ভঙ্গ করে আল্লাহ কোরআনের কথা সূরা আর রহমানে আগে বললেন, মানুষ সৃষ্টির কথা পরে বললেন কেন? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের উত্তর বোঝার আগে বাংলাদেশে যেই সমস্ত কিছু কাজ হচ্ছে এই কাজগুলো যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে এর উত্তর অটোমেটিকলি বুঝে আসবে। আমার প্রশ্ন, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে না নাই? স্কুলে যারা পড়ে, কলেজ থেকে যারা ফারেগ হয় ডিগ্রি নেয়, ইউনিভার্সিটি থেকে যারা ডিগ্রি নেয় তারা আমাদের দেশে সরকারি বড় বড় অফিসার হয়, রাষ্ট্র তারা পরিচালনা করে। কথা ঠিক না বেঠিক? স্কুল কলেজ ইউনিভার্সিটি পরিচালনা করতে গিয়ে সরকার তার কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ছাত্র শিক্ষকদের বেতন দেয়, বিল্ডিং অবকাঠামোগত উন্নয়ন করে। এরপরেও এই আমাদের ছেলেমেয়েরা সরকারি বড় অফিসার হয়, অফিসার হওয়ার পরে বেতন পায়নি। আপনাদের পঞ্চগড়ে বেতন দেয় না নাকি? 2 ঈদে বোনাস পায়নি। অফিসার যদি বড় হয় বাড়ি গাড়ি পায়নি, বড় করে কর না, পায়নি। আপনারা বলেন তো এরপরে ঘুষ খায়নি? জি, ঘুষ আছে। অফিসার যে যত বড় ঘুষের মাত্রা তত বেশি। ঘুষ হালাল না হারাম? বাংলাদেশের আইনও হারাম, ফৌজদারি দণ্ডবিধি ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী হারাম, আল্লাহর নবীর বিধানও হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ। আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহর লানত। কার লানত? বিচারটা আপনারা করেন। যেই সমস্ত কর্মকর্তারা ঘুষ খায়, ঘুষ দেয়, ঘুষের সাক্ষী হয়, এই কর্মকর্তাদের মাধ্যমে 24 ঘন্টা আল্লাহর লানত নাজিল হয়। লানতখোর কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশে কি কোনোদিন শান্তি আসবে? তো ভোটটা তো এদেরকেই দেন। কথা কর নাকি? ভোট এদেরকে আর দিবেন? আরো জোরে করে কম দিবেন? 16টি বছর এরা আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে ভোট নিয়ে এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে। এই জন্য পরিষ্কার ভাষায় বলি, উলামায়ে ইকরাম, তৌহিদি জনতার কাছে আমাদের স্পষ্ট কথা হলো, কোন জালেম, কোন অত্যাচারী, কোন ঘুষখোর, কোন সুদখোর, কোন সন্ত্রাসী কে বাংলাদেশের জমিনে আর দেখতে চাই না। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী ঘুষ হারাম। যারা হাতে নাতে ঘুষ দিতে ধরা পড়বে তাদের 14 বছরের জেল। আপনারা বলেন তো এই আইন তারা জানে কিনা? জানার পরে অফিসাররা মানে না কেন? এই প্রশ্নের উত্তর জানার আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মানুষ না অন্য প্রাণী? মানুষ কাকে বলে? হযরত আমাদের দেশে বিজ্ঞানীরা কিছু কথা বলেছেন, কিন্তু তাফসীরের কিতাবে আছে মানুষ বলে 2টা জিনিসের সমন্বয়ের নাম মানুষ। একটা হলো আমরা যারা এখানে বসেছি, আমাদের এই শরীর আছে না নাই? বলেন তো, শরীরের ভিতরে একটা রূহ আছে না নাই? এই রূহ যদি শরীর থেকে বের হয়ে যায়, মানুষ না লাশ? লাশের জন্য দুনিয়াতে কোনো হুকুম আহকাম আছে? কোনো বিধিবিধান আছে? কোনো আইন কানুন আছে? তাহলে বোঝা গেল যে শরীরের ভিতরে রূহ আছে সে হলো মানুষ। শরীর থেকে রূহ বের হয়ে গেলে মানুষ নয়। এই 2টা জিনিসের সমন্বয়ের নাম মানুষ। আমাদের দেশে বিজ্ঞানীরা, পৃথিবীতে বিজ্ঞানীরা বলে শরীরকে ভালো রাখার জন্য 3টা মৌলিক জিনিসের দরকার হয়। কয়টা? 3টা। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো
যখন নির্বাচন আসে তখন তারা একটা স্লোগান দেয়, সস্তা স্লোগান, সেটা হলো জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা যদি নির্বাচিত হই, এই দেশের জনগণের জন্য অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করব। স্লোগান দেয় কিনা? আপনাদের এলাকায় মনে হয় নাই, দেয় কিনা? এই অন্ন বস্ত্র বাসস্থানের স্লোগান দেয়, কিন্তু আমাদের যে একটা রূহ আছে, রূহ পরিশুদ্ধ না করলে সেই যে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে পারবে না, আল্লাহর বান্দা হতে পারবে না। আল্লাহর বান্দা হওয়ার জন্যে, আল্লাহ মুমিন কামেল হওয়ার জন্যে যেই শিক্ষা ব্যবস্থা দরকার, আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে সেই শিক্ষা নাই। এই অন্ন বস্ত্র বাসস্থানের শিক্ষা কোথায় দেওয়া হয়? আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। কথা ঠিক না বেঠিক? কেন সরকার এটা বলে? আপনাদের কাছে আমার প্রশ্ন, মুহাদ্দিস মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একটা লোক যদি এক সপ্তাহ না খায়, না খেয়ে থাকে, ভাত না খায়, অন্যান্য খাবার যদি না খায়, সে মানুষ থাকবে না, কঙ্কাল হয়ে যাবে। একটা লোক যদি কাপড় না পরে রাস্তায় বের হয়, তারা মানুষ বলবে না পাগল বলবে? একটা লোক যদি 15 দিন না ঘুমায়, মস্তিষ্ক ঠিক থাকবে না, বিকৃত হয়ে যাবে। তাহলে বোঝা গেল খাবার কিসের, কার জন্যে? কার জন্যে? শরীরের জন্যে। কাপড় কার জন্যে? শরীরের জন্যে। ঘুম কার জন্যে? শরীরের জন্য। এই জন্য আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে রাজনৈতিক দলগুলো এই সস্তা স্লোগান দিয়ে মানুষের শরীরকে কিভাবে ভালো রাখবে, কিভাবে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবে, সেই শিক্ষা শিক্ষিত করা হয়। আমার দেশের শিক্ষিত সন্তানগুলো লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর, সরকারি কর্মকর্তা হওয়ার পর অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে? ঘুষের টাকা দিয়ে করবে, সুদের টাকা দিয়ে করবে, দুর্নীতির মাধ্যমে করবে, দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়ায় বাড়ি করবে। এই শিক্ষায় শিক্ষিত, সেই জন্য তারা দুর্নীতির মতো, সন্ত্রাসের মতো দেশের লুটপাট করে দেশকে পঙ্গুতে পরিণত করে। এই অন্ন বস্ত্র বাসস্থানের শিক্ষার জন্য আমরা সবাই পাগল হয়ে গেছি। আমার ভিতরে যে একটা রূহ আছে, এই রূহ যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আমি আল্লাহর কাছেও হেরে গেলাম, দুনিয়ার কাছেও হেরে গেলাম। কথা ঠিক না বেঠিক? রূহ পরিশুদ্ধ করার শিক্ষা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানে জিকিরের অর্থ হলো কোরআন। রূহ পরিশুদ্ধ কিভাবে হবে? কোরআনের মাধ্যমে হবে। কিভাবে হবে বলেন তো? আমাদের দেশে স্কুলে আপনারা পড়ছেন কিনা? স্কুলে পড়েন নাই? প্রাইমারি স্কুলে যে সমস্ত বাইরা দাঁড়িয়ে আছেন, আপনারাও কি পড়েন নাই? আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়েছি, আমার দেশের স্কুল থেকে ইসলামকে নির্মূল করার যে চক্রান্ত করা হয়েছে, প্রথম শ্রেণী থেকেই আমাদের ছেলে মেয়েদেরকে নাস্তিক বানানোর ব্যবস্থা করা হয়েছে। কিভাবে করা হয়েছে আপনাদেরকে একটু বিবরণ দেই। যেহেতু আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে 2010 সাল থেকে এই দেশে কুদরতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার যে চক্রান্ত সরকার করেছিল, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। এই দেশের মুসলমানের ছেলে মেয়েদের ঈমানকে হেফাজত করার জন্য মাঠে ময়দানে আমরা কাজ করেছি। কি করলেন? স্কুলে, প্রাইমারি স্কুলে আপনারা পড়ছেন তো? প্রাইমারি স্কুলে পড়ে 5-6 বছরের ছেলে মেয়ে, প্রথম শ্রেণীতে পড়ে কয় বছরের ছেলে মেয়ে? এই 5-6 বছর 7 বছরের ছেলে মেয়ে প্রথম শ্রেণীতে পড়ে। প্রথম শ্রেণীতে শুধু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখায়, ঠিক না বেঠিক? আমার একটা বাংলা বই আছে, আমরা পড়েছি, এখনও আছে। আপনারা বলেন তো, আমার বাংলা বইয়ে আমরা যখন পড়েছিলাম তখন স্বরবর্ণের ভিতরে শরীয়তে অজু, শরীয়তে আল্লাহ, রস্যইতে ইলিশ, দীর্ঘইতে ঈদগাহ পড়ছেন কিনা? এখন 2010 সাল থেকে প্রথম থেকেই খুব ঠান্ডা মাথায় হিন্দুত্ববাদী এই পার্শ্ববর্তী বর্ডারের ওই পারের এই ক্যালকাটার দাদাবাবুদের শিক্ষাকে আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে আমার দেশটাকে নাস্তিক্যবাদী এবং ভবিষ্যৎ জেনারেশনকে ঈমান হারা করার চক্রান্ত করা হয়েছে। কি করলেন? শরীয়তে অজু, বর্তমান বইতে শরীয়তে অজু নেই। আছে কি? অজ। অজ হলো একটা বাঘের মতো হিংস্র জন্তুর নাম। শরিয়াতে আল্লাহ নেই, দীর্ঘ রশ্মিতে ইলিশ আছে, দীর্ঘতে ঈদগাহ নেই, ঋতে ঋষি আছে। ঋষি ছিলেন তো? ঋষি ছিলেন না? হিন্দুদের দোকানে দেখবেন লম্বা চুলওয়ালা, জুটা বাঁধা, লম্বা দাড়ি একটা লোক এইভাবে পায়ের উপর পায়ে দিয়ে
লটকায় রাখে, আসেনি? এটা হলো হিন্দুদের বড় হুজুর, বড় ঠাকুর। 92% মুসলমানের বাংলাদেশে হিন্দুদের ঋষির পরিচয় দিলেন। এরপরে ব্যঞ্জন বর্ণের ভিতরে এতে একতারা, ততে তবলা, ডতে ডোল, পতে পুতুল, নতে নাচ, গতে গান, রতে রথযাত্রা। রথযাত্রা কাদের উৎসব? জোরে করে কর না, কাদের উৎসব? একতারা, তবলা, ঢোল, নাচ, গান, পুতুলের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? সবগুলো হলো হারাম। কচি কাঁচা ছেলে মেয়েদের অন্তরে 5 বছর 6 বছর, এখানে ওলামা ইকরাম আছেন, আমরা কিতাবে পড়েছি 5, 6, 7 বছরের ছেলে মেয়েরা এখনো কি হয় নাই, বুদ্ধিমান হয় নাই। এই জন্য আল্লাহর নবী 7 বছরের আগে তাদেরকে নামাজের হুকুম করার জন্য নিষেধ করেছেন। 7 বছর হলে একটু একটু বুদ্ধিমান হয়, আকলওয়ালা হয়। কিন্তু আকল হওয়ার আগে, বুদ্ধিমান হওয়ার আগে যখন ওই ছেলে মেয়েরা কিতাবে আছে যা দেখে, যা শুনে, যা পড়ে, কান নকশে ফিল হাজার, পাথর খুদাই করলে যেমন, আপনাদের এখানে নেম প্লেট আছে না নাই? পাথর খুদাই করা, এটা কি মুছা যায়? কিতাবের মধ্যে আছে কান নকশে ফিল হাজার। 5 বছর 6 বছর 7 বছরের ছেলে মেয়ে যা দেখে, যা শুনে, যা পড়ে, তা পাথর খুদাই করলে যেমন মুছা যায় না, ওই ছেলে মেয়েদের অন্তর থেকে তাও মুছে না। এখন আমার বাংলা বইতে যেই সমস্ত ছেলে মেয়েরা 5 বছর স্কুলে পড়ে, তাদের এই বাংলা বইতে কেন রিতে ঋষি দিলেন, এতে একতারা, ততে তবলা, ডতে ডোল, নতে নাচ, গতে গান, রতে রথযাত্রা দিলেন? তার একমাত্র কারণ শিশু কিশোর এই শিশু শ্রেণীতে, প্রথম শ্রেণীতে আমাদের ছেলে মেয়েগুলো একতারা শিখলো, তবলা শিখলো, ঢোল শিখলো, নাচ শিখলো, গান শিখলো, রথযাত্রা চিনলো, ঋষি শিখলো, কিন্তু তাদের অন্তর থেকে শরীয়তে অজু, শরীয়তে আল্লাহ, দীর্ঘতে ঈদগাহ, মতে মসজিদকে মুছে দেওয়া হয়েছে। নাস্তিক হওয়ার জন্য আর কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে? প্রথম শ্রেণী থেকেই এই দেশের 92% মুসলমানের ছেলে মেয়েদের অন্তরে এই নাস্তিক্যবাদী, হিন্দুত্ববাদী সংস্কৃতি, হিন্দুত্ববাদী কালচার এবং তাদের ধর্মীয় উৎসব, তাদের ধর্মীয় নেতাদেরকে ঢুকিয়ে দিলেন। কিন্তু যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর জমিনে তুমি বাস করো, যে আল্লাহর নাজুল মজবুত করো, সেই আল্লাহকে আল্লাহ ডাকবে। আল্লাহকে ডাকার জন্য মুসলমানের ছেলে মেয়েরা উজু করবে, তা তুমি তুলে দিয়েছো। ঈদগাহে গিয়ে 2 ঈদের নামাজ পড়বে, তা তুমি তুলে দিয়েছো। মসজিদে গিয়ে মসজিদ চিনবে, তা তুমি তুলে দিয়েছো। জিজ্ঞেস করতে চাই, গণতান্ত্রিক রাষ্ট্রে তোমাদেরকে এই অধিকার কে দিয়েছে? প্রথম শ্রেণী থেকে আপনাদের ছেলে মেয়েগুলো নাস্তিক বানানোর ব্যবস্থা করা হয়েছে কিনা? যেরকম হয়েছে কিনা? এবং যখন তারা 5ম শ্রেণী পর্যন্ত পড়ে, 3য়, 4র্থ, 5ম শ্রেণীতে আমরা একটা বই পড়েছি, ইসলাম ধর্ম শিক্ষা, পড়েন নেই? হিন্দু ধর্ম শিক্ষা আছে কিনা? ইসলাম ধর্ম শিক্ষাটা পরিপূর্ণ নয়। এই কুলাঙ্গারের বাচ্চারা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হয়ে সেই শিক্ষা কারিকুলামে যারা জড়িত, তারা করলেন কি, ইসলাম ধর্মের সাথে, আগে পড়েছিলাম ইসলাম ধর্ম শিক্ষা, এখন তার সাথে জড়িয়ে দিলেন ইসলাম ও নৈতিক শিক্ষা। অর্থাৎ তারা বুঝাইতে চেয়েছিলেন ইসলাম ধর্মে নৈতিকতা নেই। নাউজুবিল্লাহ কন্যা, ইসলামে নৈতিক শিক্ষা নাই, আছে না নাই? তো যারা করেছেন তারা তো ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, ঠিক না বেঠিক? 5 বছর হলে 5ম শ্রেণী পর্যন্ত পড়লে তাহলে ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আগের জমানায় আমাদের স্কুলগুলোতে কিছু ধর্মীয় শিক্ষক ছিল, এখন ধর্মীয় শিক্ষক তুলে দিয়েছেন, নাই, অধিকাংশ স্কুলে কোনো ধর্মীয় শিক্ষক নেই, ঠিক না বেঠিক? ইসলাম ধর্ম বই পড়ায় হিন্দু শিক্ষক, ইসলাম ধর্মের বই পড়ায় বৌদ্ধ শিক্ষক, ইসলাম ধর্মের বই পড়ায় যে ইসলামেই জানে না সে। এটা হলো 5ম শ্রেণী পর্যন্ত। 5ম শ্রেণীতে যখন পড়ে তাদের বয়স হয় 10, 11 বছর, 12 বছর, ঠিক না বেঠিক? শরীয়ত মতে ওলামা ইকরাম আছেন 10 বছর প্লাস হলে মেয়েরা বালেগ হয় 9 বছরে। অধিকাংশ মেয়ে, বেশিরভাগ মেয়ে 9 বছরের আগে, 9 বছরের পরে বালেগ হয়। কিছু কিছু মেয়ে 9 বছরে বালেগ হয়। ছেলেরা বালেগ হয় 15 বছরে। কিতাবে আছে 10, 11, 12, 13, 14 এই বছর হলে তাদেরকে বলে করিবুল বুলুক, বালেগ হওয়ার নিকটবর্তী। ছেলেরা যখন বালেগ হওয়ার নিকটবর্তী হয় তখন উচ্ছৃঙ্খল হয়। কি হয়?
মেয়েরা যখন বালেগ হয় তখন একটু উশৃঙ্খল হয়, মা বাবার কথাও শুনে না, শিক্ষকদের কথাও শুনে না। আমরা যখন স্কুলে পড়েছি তখন পরিবেশ ছিল একরকম। আপনারা বলেন তো বর্তমান হাই স্কুলের ছেলে মেয়েরা যেই পরিমাণ অবাধ মেলামেশা করে, রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরের সাথে যেভাবে ঘষাঘষি করে, এটা কি আগে ছিল? শিক্ষক আছে, মুরব্বী আছে, এটা কি তারা মানে? কথা সত্য করে বলবেন, এখন কি মানে? এই পরিবেশটা নষ্ট করেছেন ছেলে মেয়েদেরকে শাসন করার জন্য। মা বাবার যে অধিকার ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, শিক্ষক শিক্ষিকার যে অধিকার ছিল আইন করে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ শাসন না করলে ছাত্রছাত্রীরা তো অবাধ মিলামেশা করে অশ্লীলতা বেহায়াপনা শিখবে। যখন তাদের বয়স 11-12 বছর হয় তখন তারা হাই স্কুলে ভর্তি হয়, ঠিক না বেঠিক? হাই স্কুলে ভর্তি হলে বালেগ হওয়ার নিকটবর্তী হয়, উচ্ছৃঙ্খল হয়। এখানে ঢুকিয়ে দিলেন, আজকে পড়েছি, আমার মোবাইলে নিয়ে এসেছি সৈয়দপুর থেকে, নিজেকে জানি যৌন শিক্ষা, আমি আমাকে জানি, সমাজবিজ্ঞান বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি দিলেন? এই বইয়ের ভিতরে লেখা সমকামিতা কিভাবে করবে, এই বইয়ের ভিতরে লেখা যৌন শিক্ষা কিভাবে অর্জন করবে। আপনারা বলেন তো, আপনাদের মা বাবা দাদা দাদি ছিল কিনা? তারা সংসার করে নাই? করছে কিনা? বালেগ হওয়ার পরে মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কখন বাড়বে, এগুলি স্কুলের শিক্ষার বিষয়? জোরে করে গণ, শিক্ষার বিষয়? ছেলে বালেগ হওয়ার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে হবে, কি পরিবর্তন হবে, এগুলি কি সহশিক্ষা ছেলে মেয়ে একসাথে বসে শিক্ষার বিষয়? সুতরাং এগুলি বসে যৌন সুশ্রী দিয়ে আমার দেশের তরুণ প্রজন্ম চরিত্র নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। অশ্লীলতা বেহায়াপনা ছড়াবে না বাংলাদেশে? আমি পরে আশ্চর্য হয়ে গেছি। এবং যারা করেছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটে তাদের অনেককে বসানো হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, রক্ত দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করেছি, কোন নাস্তিককে বাংলাদেশের শিক্ষা কারিকুলামে থাকতে দেওয়া হবে না। এই এনজিওদের কর্মকর্তা যারা ইসলাম বিরোধী, শপথ নেওয়ার পরে এক এনজিও কর্মকর্তা উপদেষ্টার নামে তিনি বললেন এই দেশে সকলের সমান অধিকার, ট্রান্সজেন্ডারকেও স্বীকৃতি দিতে হবে। এখনো কিন্তু 12 মাস যায় নাই। এরা যদি ভুল করে, এদেশের জনগণ এই সুপার পাওয়ার লেডি ফেরাউনকে যেভাবে এদেশ থেকে পালাতে বাধ্য করছে, এদেরকে পালাইতেও দেবে না। এরপরে করলেন কি, যৌন শিক্ষার নামে আমাদের বইতের ভিতরে তো গল্প ঢুকিয়ে দিলেন, শরীফ থেকে শরীফের গল্প এখনো রেখে দিয়েছেন। এই বছরও পরিবর্তন করে হয় নাই। আগামী বছর যদি পরিবর্তন না করে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি প্রয়োজন হয় ঈমান রক্ষা করার জন্য, ভবিষ্যৎ জেনারেশনের ঈমান আকীদাকে হেফাজত করার জন্য রাজপথে নামতে হয়, আপনারা রাজি আছেন কিনা? করলেন কি, ওখানে বিবর্তনবাদ ঢুকিয়ে দিলেন। কয় আমরা ন্যাচারাল প্রাণী, প্রাকৃতিক প্রাণী, আমরা বানর থেকে মানুষ হয়েছি। বানরের পিছনে একটা লেজ ছিল, সেটা কালক্রমে ছিঁড়ে পড়ে গেছে। সামনের 2টা পা ছিল, পা 2টা হাতে রূপান্তরিত হয়েছে। বানরের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে আমরা মানুষ হয়েছি। নাউজুবিল্লাহ। আমরা কি বানরের তৈরি? আমার মনে হয় এই যারা বানরের এই শিক্ষা, বানরের তৈরি মতবাদকে এখানে ঢুকাইলেন, তাদের বাপদাদা কেউ বানর ছিল। যদি বানর না থাকতো, বাঁদরামি করার এই সাহস বাংলাদেশের জমিনে করতো না, ঠিক না বেটি? এরা আবার আমাদেরকে মাঝে মাঝে দমক দেয়, ঠিক না? আমি 2 বছর জেলে ছিলাম। বাংলাদেশের প্রায় 2100 ওলামা ইকরাম জেলে ছিল। কয়শো? হজরত মৌলানা মামুনুল হক সাহেব, মৌলানা জুনাইদ আল হাবিব সাহেব, খুরশিদ আলম কাসিমি সাহেব, মৌলানা মঞ্জুর আফিন্দি সাহেব, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, দেশের শীর্ষ সব ওলামা ইকরাম, ঠিক না? অপরাধ কি? অপরাধ হলো
আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি। কয়টা? একটা। পদ্মা সেতুর যে রাস্তা, ওই রাস্তায় 6টা মসজিদ ভাঙা হয়েছে। মসজিদ ভেঙে সেখানে ওনার বাবা